দেখুন, প্রশাসনিক বৈঠক মানে আমি তো প্রতিশ্রুতি দিয়েছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে উন্নয়নকে মনিটরিং করা, সিদ্ধান্ত নেওয়া এবং যত ধরনের প্রশাসনিক সহযোগিতা করা আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সেটা আমি করব। তাই আজকে আমি এখানে কাজে এসেছিলাম। আমার 3টে পর্যায়ে মিটিং ছিল। প্রথম হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক যা অনুমোদিত আমাদের প্রশাসনিক বর্গ দপ্তর থেকে। এখানে উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে পারে। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি যা সংবাদ মাধ্যমের জন্য নয়। চিফ সেক্রেটারি, হোম পাওয়ার, ডিভিশনাল কমিশনার, যাদের যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দ্বিতীয় কাজ যেটা এখানে অ্যাসেস করেছি, 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা তারা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। একই অবস্থা জিটিএতে সভাসদরা করছেন। দেখুন, সরকারের শনিবার রবিবার নেই। সরকার মানে 24x7। সরকারের কোনো কাজ কোনো ব্যক্তির জন্য, কোনো রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। তাহলে এবারে ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করেছে। 1000 কোটির জায়গায় 2000 কোটি করেছে। জিটিএর 180 কোটি টাকার বদলে 360 কোটি টাকা করেছে। এইমস দেওয়ার কথা হয়েছে, ক্যান্সার হসপিটাল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা হয়েছে, নতুন মেডিকেল কলেজ দেওয়ার কথা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং বালুরঘাটে। হাসিমারা আর্মি এয়ারপোর্টকে কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য অ্যাডিশনাল জমি দেওয়ার কথা বলা হয়েছে। বালুরঘাট মালদা এয়ারপোর্ট চালু করার কথা এবং কোচবিহারকে আপগ্রেড করার কথা বলা হয়েছে। মালদাতে, দক্ষিণ দিনাজপুরে, কোচবিহারে ইরিগেশনের স্কিম নেওয়ার কথা বলা হয়েছে। ট্যুরিস্ট, ফরেস্ট এবং হর্টিকালচার, ফুড প্রসেসিং এক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোতে যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, জিটিএ, কর্পোরেশন, পুরসভা তারা অচল হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন